সকলকে জয় যিশু বন্ধুরা, আমি জয়মণ্ডল আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আমরা যে সিরিজ থেকে শিখছিলাম প্রভু যিশুর প্রথম প্রচার পর্বত থেকে, আজকে তার দ্বিতীয় অধ্যায় শিখবো আমরা। এবং দ্বিতীয় অধ্যায় শেখার জন্য আমরা আমাদের সঙ্গে বাইবেল খুলব মথি তার 5 অধ্যায় 13 থেকে 16 পদ। মথি 5 অধ্যায় 13 থেকে 16 পদ বলে, তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণ যদি তার লবণত্ব হারায় তাহলে কিভাবে তা পুনরায় লবণের স্বাদযুক্ত করা যাবে? তা আর কোনো কাজেরই উপযুক্ত থাকে না, কেবলমাত্র তা বাইরে নিক্ষেপ করার ও লোকের পদদলিত হওয়ার যোগ্য হয়। তোমরা জগতের জ্যোতি, পাহাড়ের উপরে অবস্থিত নগর, কখনো গুপ্ত থাকতে পারে না। আবার লোকে কোনো প্রদীপ জেলে তা গামলা দিয়ে ঢেকে রাখে না, বরং তা পাতিদানের উপরেই রাখে, তখন তা গৃহে উপস্থিত সকলকেই আলো দান করে। একইভাবে তোমাদের দীপ্তি মানুষদের সাক্ষাতে উদ্দীপ্ত হোক, যেন তারা তোমাদের সৎকর্মগুলি দেখে তোমাদের স্বর্গস্থ পিতার প্রশংসা করতে পারে। প্রভু যিশু এখানে একটি খুব বিশেষ বাক্য আমাদেরকে বলতে চাইছিলেন। বলছেন কি, আমরা এই পৃথিবীর লবণ। বন্ধুরা, কালকে যদি আপনার বিশ্বাস চলে যায় পুরোপুরি, কেউ কি সেটি অনুভব করবে? কেউ নোটিশ করবে কি না জয়মণ্ডল আর প্রভু যিশুকে বিশ্বাস করে না? বন্ধুরা, লবণ এমন একটি জিনিস যেটি আমাদের সবাই জীবনে লাগে। আমরা সবাই জানি কি লবণের কি ব্যবহার আমাদের জীবনে। আমরা জানি লবণ ছাড়া আমাদের খাদ্য সুস্বাদু হয় না। কিন্তু লবণ শুধুমাত্র স্বাদ আনে সেটা নয়, লবণ একটি জিনিসকে ভালো করে সঞ্চয় করে রাখতে বা খারাপ হওয়া থেকে বাঁচতে সাহায্য করে। যদি আমরা রান্না করি আর সেখানে লবণ দিই, যদি আমরা লবণ না দিই তাহলে সেটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, কিন্তু লবণ দিলে সেটি খুব শীঘ্রই নষ্ট হয় না। তাই লবণের গুণ শুধুমাত্র স্বাদ নিয়ে আসা নয়, সেই খাবারটিকে প্রিজার্ভ করা, রক্ষা করা নষ্ট না হওয়া থেকে। তাই আপনার এবং আমার কর্ম এই পৃথিবীতে আমাদের আশেপাশে লোকেদেরকে শুধুমাত্র তাদের জীবনে মিষ্টি বা তাদের জীবনে স্বাদ নিয়ে আসা নয়, তাদেরকে ভুল পথে যাওয়া থেকে, তাদের জীবন নষ্ট হওয়া থেকে রক্ষা করাই আপনার এবং আমার কর্তব্য। প্রভু যিশুর বাক্য এটি আমাদেরকে বলতে চাইছেন। পরবর্তীতে আমরা দেখি কি, প্রভু যিশু আমাদেরকে জ্যোতির সঙ্গে তুলনা করছে। জ্যোতির কাজ রাস্তা দেখানো এবং সত্যকে প্রকাশ করা। বন্ধুরা, আমরা যাতে আমাদের প্রতিবেশী, আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে রাস্তা দেখাতে পারি, তাদের জীবনে সত্য নিয়ে আসতে পারি। বন্ধুরা, একবার ভেবে দেখুন, আপনার বিশ্বাস আপনি কি লুকিয়ে রেখেছেন? যদি আপনি আর আমি আমাদের বিশ্বাসকে লুকিয়ে রাখি, তাহলে আমরা কিন্তু কোনোদিনই জ্যোতি হতে পারবো না। জ্যোতি লাইট জ্বালিয়ে যদি চাপা দিয়ে রাখি, তাহলে সেই লাইটের কি কাজ? ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। নিজেকে প্রশ্ন করুন, আপনার বিশ্বাস আপনি লুকিয়ে রেখেছেন নাকি অন্যদেরকে দেখাচ্ছেন? সত্য দেখাচ্ছেন, সত্য পথ দেখাচ্ছেন, সঠিক পথ দেখাচ্ছেন। অন্যদের জীবনে আপনি স্বাদ নিয়ে আসছেন, অন্যদেরকে আপনি রক্ষা করছেন, নাকি আপনি কোনো কাজে নেই? কারণ লবণের যদি কোনো কাজ না থাকে, তার মধ্যে যদি লবণাক্ত শেষ হয়ে যায়, তাহলে সেটিকে ফেলে দেওয়া ছাড়া কোনো কাজ নেই। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। আবার দেখা হবে তৃতীয় অংশ নিয়ে। সকলকে জয় যিশু। আপনারা ভালো থাকুন।